মালাকুল মউতকেও একদিন মরতে হবে। সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনে আকাশে আপনার আরশের নিচে কেউ বাকি নাই, ওয়ালা আহাদ ইল্লা আনা, কেউ বাকি নাই, আমি একা। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, বালুর কণা পরিমাণ ধারণাও রাখেন না, কিন্তু যেদিন আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন তো উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার ধারণা থাকতো তো আমি তোমার জাতের কসম খায়া বলতেছি মা আখাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি কোন মুমিন মুসলমানের নারী পুরুষের রূহ নিয়ে আসতাম, মা তাইতু বিআরওয়াহিল মুমিনিন। এত কষ্ট, ওনাকেও মরতে হবে, আমাদেরও চলে যেতে হবে। বিদায় আসেন শিখি, ভাবি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি হওয়ার ধারা কি, কোন ধারার আল্লাহর কাছে পরিচিত হতে পারবো, পরিচয়ওয়ালা হইতে পারবো, পরিচিতওয়ালা হইতে পারবো, ইজ্জত সম্মানওয়ালা হইতে পারবো, স্থানওয়ালা হইতে পারবো। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় অল্পতে চলে, ছোট্ট 2 কাঠা 2.5 কাঠার একটা বাড়ি হইলো চলে, কিন্তু দিন আসতেছে এই ছোট্ট বাড়িতে চলবে না। এই জন্য আল্লাহ জান্নাতের প্লটই রাখছেন, সবচেয়ে ছোট প্লট হইলো 2,40,000 কিলোমিটার। কত কত 2,40,000 কিলোমিটার। আর কতটুকু হবে এখান থেকে ঢাকা পর্যন্ত, কি বলেন? 2,40,000 কিলোমিটার। আর কতটুকু হবে এখান থেকে ঢাকা পর্যন্ত? আমাদের এই দুনিয়ার গ্লোবটা হলো মাত্র 24,000 কিলোমিটার। আমরা যে দুনিয়ার পিঠে আছি এই বলটা হলো 24,000 কিলোমিটার। যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 40,000, 24,000 কিলোমিটার। আমাদের দুনিয়ার চেয়ে 10 গুণ বড় প্লট দিবে আল্লাহ, সবচেয়ে ছোট যাকে দিবে। তবে এই ব্যাপারে আশ্বস্ত থাকেন, এটা আমরা পাবো না, আমরা বাংলাদেশওয়ালারা এত ছোটটা পাবো না, আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড়টা পাবো। কেননা ওইটা সিলেক্ট হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে ওটা আরবের জুহাইনা গোত্রের এক ব্যক্তি যার নাম জুহাইনা, সে পাবে এই সবচেয়ে ছোটটা। তাইলে বোঝা গেল আমরা ইনশাআল্লাহ এটা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো। এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? শুধু বসতে জায়গা লাগবে, বসতে জায়গা 470 কিলোমিটার লাগবে এক জাহান্নামীর বসতে জায়গা। উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। চেহারার ফিগারটা কিরকম হবে একটু ভাবেন তো দেখি, কেমন হবে? খুব সুন্দর। কি কি বলেন? যুবরাজের মতো? কেমন বিকট হবে? এক একটা রান হবে। আমি 4বার দেখছি ওই পাহাড়, ইয়ামানের জাবালে বায়দা, ইয়ামানের সবচেয়ে উঁচা সবচেয়ে লম্বা পাহাড় জাবালে বায়দা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, রান। বিপরীতে জান্নাতীদের ব্যক্তিগত রূপ হবে, গঠন হবে। আল্লাহ 10টা গুণ দিয়ে সাজাবে জান্নাতীদেরকে, 10টা। কয়টা? শারীরিক গুণ হবে 10টা। কয়টা? বাহিরেরটি বাদই দিলাম। 60 জিরা আলা তাওলি আদম, 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের মতো।
7 হাত সিনাটা চওড়া, মাবুন্ড 60 হাত লম্বা হবে, চুলটিও 60 হাত লম্বা হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ এত বড় চুল উঠাবে কি করে? তা আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে, খাদেমরা। কি আমরা তো ভাবি আমেরিকায় যারা থাকে বড় সুখে থাকে, ঠিক না? ঠিক না? কি কোন? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। অনেক সুখে থাকে না? হ্যাঁ, যা দেখাইছেন। নিজের চুল নিজের কাটতে হয়, নিজের বাড়ির সামনের বরফ নিজের পরিষ্কার করতে হয়। ওটা অন্য কেউ বুঝাইতে চেষ্টা করে না, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আমি 16 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর যাই। আমি ঘুরতে ঘুরতে ফাতা ফাতা হয়ে গেছি, আমি জানি কি সুখে আছে। খাদেমরা উঠে রাখবে, খাদেমরা। স্বামী আসলে বিছায়া দিয়ে চলে যাবে। পুরুষও 60 হাত লম্বা, মহিলাও 60 হাত লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ পুরুষ পাবে, মহিলাদেরটা পরে আসতেছে। এমনি শুধু শুধু পাগল হন না সাহাবায়ে কেরাম, আমি পাগল দেখাইতেছি কেন হইছে। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, বাচ্চা পর্যন্ত মাতাল, পায়ের উপরে ভর করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে। আল্লাহ রসুল তো জমিনে বসে আরশ দেখে, ও কি ফাঁকি দিবে? আল্লাহ রসুল তো জমিনে বসে জান্নাত দেখে। আল্লাহ রসুল তো জমিনে বসে আল্লাহকে দেখে। তো বলছে বেটা তুমি ছোট নেওয়া যাবে না। তো বাপ মনে মনে ভাবতেছে, মনের যে আশা, মনের ভিতরে যে নিশা, যুক্তি আরেকটাও দাঁড় করাইতে হবে। তা আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, যুক্তির এক যুক্তিতে ফেল, কিন্তু যুক্তি আরেকটা আছে আমার কাছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে যে নিছেন ওর গায়ে শক্তি নাই, আমার গায়ে ওর চেয়ে বেশি শক্তি। যদি আপনার বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। তা আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে। বলছে ঠিক আছে লাগো দেখি। তো বড় ভাইকে যখন গলায় ধরছে তো কানে কানে বলে দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? ধরতে দেরি, পড়তে দেরি হইস না। এটা কিন্তু ভিতরে নিশা। আজকে আমাদের সমাজ ভিন্ন, ওই সমাজ ভিন্ন ছিল। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 মাস পরে সিরিয়ার থেকে ফিরে আসলেন, রাজধানী দামেস্ক থেকে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা, তো মদিনা মুনাওয়ারা ধরছে বেলাল একটা আযান, সম্ভব না। তো মদিনাওয়ালারা ভাবছে আমাদের কথা বেলালের কানে ঢুকবে না, আমরা জায়গা মতো নক করি। তো হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে তোমরা দুইজন বললে ফেরত দিতে পারবে না। তো ওই দুইজন যায় বলতেছে চাচা বেলাল কি হইছে? একটা আযান শোনায় দাও না। সবাইকে ফেরত দিছি, তোমাদেরকে ফেরত দেওয়া সম্ভব না। তো যখন আযান দিতেছিল তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল। সমস্ত নারী পুরুষ মহিলা ঘর থেকে বাহির হয়ে আসছে আযানের চোটে। কারণ আল্লাহ রসুলের জামানায় আযান দিত। বেলাল আজকে 3-4 মাস ধরে আযান দেয় না। তো এক বাচ্চা মার কোলে বসা ছিল, মার কান্না ধরে দেখে জিজ্ঞাসা করতেছে মা কাঁদো কেন? বেলাল ফিরে আসছে। আল্লাহ রসুলের জামানায় আযান দেওয়া হইতো, বেলাল আযান দিত, আমরা শুনতাম, আমাদের মন ঠান্ডা হইতো। বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, ওই আযানও মদিনার থেকে বিলুপ্ত হয়ে গেছে, আবার আজকে ফিরে আসছে। বড় অনুরোধের পরে বেলাল আযান দিতেছে, ওই দৃশ্য চোখের সামনে ভাইসা উঠতেছে যে আল্লাহ রসুল উপস্থিত ছিল, বেলাল আযান দিতেন, এই জন্য চোখে পানি। তো ছেলে বলতেছে মা তোমাদের তো আশা পুরা হইলো, কিন্তু তুমি আমাকে এই কথা বলো যে আমাদের নবী কবে ফিরে আসবে, আমরা দেখা কবে আমাদের চোখ শীতল হবে। পরিবেশ ছিল এক সময়, পরিবেশ ছিল পরিবেশ। হায় হায়, আমরা পরিবেশের দিকে, আমরা দুনিয়ার দিকে দেখতে দেখতে এতটুকু আপডেট হয়েছি, রাগ হয় না, মনে হয় আইফোন কোম্পানিও আজ পর্যন্ত এতটুকু আপডেট আইফোন বানায় না।
আমরা যতটুকু আপডেট হয়ে গেছি, আপডেট বোঝেন না? বুঝেন তো? আপনারা সোসাইটির লোক বুঝারই তো কথা। আমরা ঘরে বাইরে এতটুকু আপডেট হয়েছি যে মনে হয় আইফোন কোম্পানিও ভাবে নাই ও যতটুক বানানোর 11 পর্যন্ত বানাইছে, আগে বানাবে কি বানাবে না ওটা ও চিন্তা করতেছে। আমরা কিন্তু এর চেয়েও বেশি আপডেট হয়ে গেছি, ঠিক না? আসলে কারণ কি জানেন? ওই যে বললাম না যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার সূত্র কি, এটা কারো জানা না। কেউ এটা নিয়ে ভাবি না, কেউ এটা নিয়ে চিন্তা করি না, চলে যেতে হবে। দুনিয়া তো ভিক্ষা করেও চালানো যায়। আল্লাহ এটাই বুঝাইছেন, মরার পরে না কোনো পরিচয় চলবে, না কোনো পরিচিতি চলবে। সময় আমার কাছে শর্ট, আমি দেরিতে পড়ছি বিদায় আমারই দোষ দিতেছি। আমি আপনাদেরকে পুরাপুরি শুনাইতে পারবো না, নাহলে আমি খুলা খুলা আপনাদেরকে দেখাইতাম। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না। ওইখানের রীতিনীতি ভিন্ন, ওইখানের রীতিনীতি ভিন্ন, ওইখানের সিস্টেম ভিন্ন। আল্লাহ দুনিয়ার কোন জিনিস দ্বারা কাউকে মূল্যায়ন করবেন না, না বংশ, না সম্পর্ক, না সোসাইটি, না পেশা, না শিক্ষা, না দীক্ষা, না রূপ, না গুণ, না কালো, না সুন্দর, না ধনী, না গরিব। এটাই যদি হইতো যে দুনিয়ার ধনীরাই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, তাহলে গরিবদের মর্যাদা কিয়ামতের মাঠে এতটুকু হইতো না। আল্লাহ রাসূলও দোয়া করতেন না, আল্লাহ আমি গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠতে চাই। কেন জানেন? আজকে দুনিয়ার আধিপত্যটা কিছু শ্রেণীর লোকের হাতে, কিছু সিন্ডিকেটের হাতে হলো দুনিয়ার আধিপত্যটা। কিয়ামতের মাঠের আধিপত্য হবে গরিবের হাতে, গরিবের। ওই গরিব যে এইখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে গেছে তার হাতে হবে। এই জন্য হাদিসে আছে গরিবকে ডাকবে ইতু ইলাল হিসাব, ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো। মানে মনে হয় গরিবরা অপেক্ষায় ছিল যে ডাকক দেখায় দিও রে। যখন ডাকবে তো ফেরেশতাদের উপরে চড়াও হবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? ওই মালই তো দেয় না, পাগেন ফিগা কি হিসাব? দুনিয়ায়ও জ্বলছি, আবার কিয়ামতের মাঠেও জ্বালাইতে আসছো, হিসাবের কথা বইলা। তো আল্লাহ জিজ্ঞেস করবে মানহু মামা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল। হিসাব নাকি দিবে না, আপনি নাকি মাল দেন নাই, এই জন্য অনেক খেপা বসে আছে। তো আল্লাহ বলবে সাদাকু, সত্য বলছে, এরা মালমূল দেয় নাই। বাস শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। সারা দুনিয়ার গরিব ঐক্য জোট, স্লোগান শুরু হয়ে যাবে আইয়ু মা হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কেন দাঁড় করায় রাখছো কিয়ামতের মাঠে? তো ফেরেশতারা বলবে আল্লাহ আরো চেতে গেছে, কি করব? আল্লাহ বলবে কাত্তুহু মাসতুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ওয়াকুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। তারপরে আল্লাহ বলবে গরিব দুনিয়াতে দিল জ্বলছে ৬০-৭০ বছর, ধনবানদের, বিত্তশালীদের, ক্ষমতাশালীদের অবস্থা দেখা তোমাদের দিল জ্বলছে ৬০-৭০ বছর। আজকে আমি এদেরটা জ্বালাবো ৫০০ বছর। তো লুকিং গ্লাস দিয়ে আল্লাহ দেখাবে যে ভিতরে দেখো গরিব করে কি, ওরা ভিতরে বইয়া চমচম করবো আর এরা বাইরে বয়ে বয়ে দেখতে থাকবে। আল্লাহ বলবে ৫০০ বছর হইতে দাও, তারপরে তোমাদেরকে চাইতে দিব। কেননা ৬০-৭০ বছর খাইছো তোমরা দুনিয়াতে, যেমন খুশি তেমন মস্ফুর্তি উড়াইছো, ঠিক না? আর আমার গরিবরা খালি দেখছে, তাকাইছে আর দিল জ্বলছে। একটু বেশি তাকাইলে ধমক দিছো, কি দেখোস, এদিকে ওদিকে দেখ, ঠিক না? এমনকি গাড়িতে একটু আঙ্গুল লাগাইলে চিৎকার দিয়ে উঠছে, লাগাইলি কেন? দাগ পড়া যাবে না, ঠিক না? আল্লাহ বলে এবার লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকো, ও ভিতরে বয়ে বয়ে চমচম করবো, দেখতে থাকো ৫০০ বছর। বিদায় আমি চলে আসছি জায়গায় মেরে দোস্ত,
বাবার বিষয় ভাবা উচিত। আপনি কোথায় বাস করেন, কোন জায়গায় বাস করেন, কি পরিচয় দুনিয়া, এটা বিষয় না। আসলে বাবার আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি সূত্রটা কি? দুনিয়ার কোনো সম্পর্ক না। আমি বলি তো, যদি হইতো তাহলে দুনিয়ার কেউ যদি না যাইতে পারতো সম্পর্কের কারণে জান্নাতে, আমার বিশ্বাস আবু তালেবের যাওয়া উচিত ছিল। কেন জানেন? 6 বছর বয়সে মা মারা যায়, জন্মের আগে বাপই চলে যায় দুনিয়ার থেকে। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আবু তালেব বুকে নেন বাতিজাকে। 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন বুকের থেকে নামায় বলতেছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সমস্ত জীবিতকে মরতে হবে, আমিও চললাম। বলে চাচাও দুনিয়ার থেকে চলে গেলেন। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন কি জানেন না জানি না। আবু তালেব মক্কার ওই ব্যক্তিত্ব, তার জীবিত দশায় এরকম কোন ব্যক্তি মক্কায় জন্ম নেয় নাই। তার জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত এরকম কোন ব্যক্তি মক্কায় জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠায়া কথা বলবে, শুধু আঙ্গুলটা ইশারা করা, এরকম কোন ব্যক্তি জন্ম নেয় নাই। এতটুকু আধিপত্যওয়ালা ছিল। অবরোধ করবে তো দূরের কথা, আঙ্গুল উঠাবে। এই জন্য কিতাবে পাওয়া যায়, উনি যতক্ষণ পর্যন্ত শ্বাস বাহির না হয়েছে, রু বাহির হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত মক্কার কোন প্রতাপশালী কাফের, হোক আবু জাহেল, হোক আবু সুফিয়ান, হোক যে কেউ, আল্লাহর রসুলকে ছোট্ট একটা পাথরের কণা দিয়েও কষ্ট দিতে পারেন না। কারণ সবাই জানতো, আমি যদি ছোট্ট একটা পাথর নিক্ষেপ করি, তা আবু তালেব আমার প্রতি ওই পাথরটা নিক্ষেপ করবে না। আবু তালেব তালাশ করে বাহির করবে এটা কোন পাহাড়ে। আগে পাহাড় বাহির করবে, তারপরে বলবে উঠা পাহাড়, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথর। ওই বাতিজার জন্য 4 বছর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন। ওই চাচাই বলতেছে একদিন, বাতিজা তুই যে বিশাল হবি আমি জন্মলগ্নে জানি। বলছে, চাচা কি করে জানেন? লম্বা হয়ে যাবে, ধৈর্য আছে তো? বলতেছে, কিছু তোমার আম্মার থেকে শুনছি, কিছু সচক্ষে দেখছি। বলছে, আম্মার থেকে কি শুনছেন? আমি একটু দ্রুত চলবো। বলে, সমস্ত বাচ্চা যখন দুনিয়াতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। আমরা জানি না পুরুষরা, এটা মা বোনরা ভালো জানে। কিন্তু বাতিজা শুনছি তোমার আম্মার কাছ থেকে, তুমি যখন দুনিয়াতে আসতেছিলা, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা নাকি সুগ্রানে মোহিত হইতেছিল। আর হবেই না কেন? দুজাহানের সর্দার আসতেছে, বাদশা আসতেছে, সমস্ত বাচ্চার গায়ে ময়লা লাগানো থাকে, তোমার গায়ে বালুর কোনা পরিমাণ ময়লা ছিল না। সমস্ত বাচ্চার নাভি জমিনে কাটা হয়, মুক্তু আর সুররা, তোমার নাভি মার পেটে জানিকে কেটে দিছে। সমগ্র পুরুষ ছেলের মুসলমানি জমিনে করা হয়, তোমাকে মুসলমানি মার পেটেই জানিকে করায়া দিছে। তোমাকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি, তুমি নাকি ডাইন দিক হয়ে সেজদায় যাইতে দেরি করো নাই। লম্বা সেজদা, কুলতা মা কুলতা, ক্বালা মা ক্বাল, কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা নাকি আলোতে আলোকিত হইতে দেরি হয় নাই। কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো তাও তোমার আম্মা বলতে পারে না। তারপরে তুমি শাহাদত স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা তোমাকে কোলে নিছে। এটা আবার কেমন বাচ্চা, এ আবার কি ঘটতেছে? আর আম্মা বারবার বলতেছে, ওয়াইলুল কুরাইশ, আরে ও কুরাইশের বিনাশ হোক, ওয়াইলুল বনি হাশিম, বনি হাশিমের বিনাশ হোক। আমি একা ঘরে আর একজন মহিলা, এই দুইজন, আমার ঘরে কি ঘটতে চলছে একজনও উকি দিয়া দেখার মতো নাই। হায় আব্দুল্লাহ তো নাই, কেউ কি দিয়া দেখে। কোলে নিছেন, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, একটু পরে পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, কাইয়ে বুহাদাত, তাড়াতাড়ি বাচ্চাকে উঠাও আর গায়েব করো।
তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো এই বাচ্চাকে, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। একটু পরেই যেন দুনিয়ার কোন সৃষ্টি বালুর কণা থেকে নিয়ে কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না। বিদায় ঘুরায় নিয়ে আসো, যেন সবাই চেহারা দেখা, নাম শুই না, গুণাবলী দেখা এই বাচ্চাকে সবাই পারফেক্ট ভাবে চিনে। বলে তোমাকে গায়েব করে নিয়ে যাওয়া হয়েছে, উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল আহরি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালক গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, তরজমা উলামাদের থেকে জেনে নিয়েন। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, শুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, যুহদ ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। ইলমাল খিদির ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 20 জন না, 100 লক্ষ। আল্লাহ জবাব দিছে ওয়াজবিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। কয়টা শুনছি তোমার আম্মার থেকে, সচক্ষে কি দেখছেন চাচা? সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে, বিকালে ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই। যদিও চন্দ্র 2,40,000 কিলোমিটার দূরে আমাদের জমিন থেকে দ্রুত গতিতে নামতে শুরু করছে, নামতে 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 তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আন ইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু না, তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পা বড় নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পাও তো বাতিজা হাত পাও ছিল না, তোমার হাতের পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স নাচতে ছিল, একবার এদিকে লাফ, একবার এদিকে লাফ, একবার এদিকে লাফ, তার লাফালাফির অঙ্গি ভঙ্গিতে যেন সে উপরে নাচতেছে, ডান্স করতেছে। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমার তো কোনো খেলার সাথী ছিল না চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। তারপরে বলছে আসল কথা, বলছে চাচা পরিচয় পরিচিতি যদি অর্জন করে না গেলেন, তা আমার পরিচয় পরিচিতি দিয়া কেমন? আখেরাতে চলবে না, কবরে চলবে না, হাসরে চলবে না, মিজানে চলবে না, পুলসিরাতে চলবে না, আমার পরিচয় দিয়া পার হওয়া যাবে না, না 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 না। দুনিয়ায় পরিচয় পরিচিতির সূত্র হাজারো আছে, কিন্তু আল্লাহর কাছে পরিচয় পরিচিতির সূত্র শুধু 2টার বেশি কিছু ছিল, একটাই, কিন্তু অসম্ভব বিদায় 2টা, ওটা অন্য কথা। পরিচয় পরিচিতির জন্য শুধু 2টাই সূত্র, একটা হলো আল্লাহর গোলাম হইতে হবে, আল্লাহর রাসূলের গোলাম হইতে হবে, আল্লাহর পারফেক্ট বান্দা হইতে হবে, আল্লাহর রাসূলের গোলাম হইতে হবে। গোলাম রাগ হয় না চিটাঙ্গের মানুষ, আজকে আমাদের ঘরে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। কোয়ান্টিটি বুঝেন? হ্যাঁ, কিন্তু কোয়ালিটি নাই। আমাদের জনসংখ্যা আছে, কিন্তু জনসংখ্যা আছে, সন্তান আছে, সবকিছু আছে, কোয়ান্টিটি আছে, কিন্তু কোয়ালিটি নাই। আজকে আমাদের ঘরে বস্তু আছে, কিন্তু সুখ নাই। আমি একটা দেখাবো তুলনা দিয়া, বলেন তো দেখি, যেই ঘরে 1 কাপড় স্বামী স্ত্রীর জীবন কাটে, ওই তুলনায় আপনাদের ঘরের আসবাবপত্র কত গুণ বেশি? কত? অনেক, ঠিক না? বুঝা গেল? আপনারা বুঝাইতে চাইতেছেন এটা 1 লাখ, 1.5 লাখ, 1 কোটি গুণ বইলেও শেষ করা যাবে না, এরকম অনেক আছে, ঠিক না? কিন্তু ওই 1 কাপড়ে যা সুখ ছিল, তার মাত্রা আমাদের ঘরে কতটুকু?
আমাদের ঘরে সুখ বেশি, ঠিক না? স্বামী সালাম ফিরাইতো আল্লাহ রসুলের পিছনে, উঠেই দৌড় দিত। আল্লাহ রসুল একদিন থামাইছে, দৌড়াও কেন? তো মাথা নিচে করে দাঁড়ায় আছে, চোখ দিয়া পানি ঝরতেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলে, ইয়া রসুল আল্লাহ, এক কাপড়ে দুইজনের জীবন। আমি পড়ে চলে আসি, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে ঘরে, আমি দৌড়ে যাই, খুলা দেই, নিজেকে গুটায় ফেলি এক কোনায়, স্ত্রী পড়ে নামাজ পড়ে। জবাবে আল্লাহ রসুলের চোখে পানি চলে আসছে। ওই ঘরের সুখ, স্বামীর গলায় ধরে স্ত্রী বলতেছে আমি জান্নাতি। বলছে কি করে? কেন? সবর না করতেছি, সবরের বদলা তো আল্লাহর ওয়াদা আছে জান্নাত। আমি কি তোমার কাছে কোনোদিন কোনো চাহিদা রাখছি বলো? তো স্বামী বলে না তো। আরেকটা কাপড় আনতে বলছি কোনোদিন? না তো। তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করছি না অভিযোগ করছি? তাও না। তাহলে সবরে জীবন কাটাইতেছি, বদলা জান্নাত। ওয়াদা তো আল্লাহর আছে, জান্নাতে আশা পুরা করব। সুখ দেখেন, সুখ। এটা কি বলে লাইফ? এটা কি বলে সুখী জীবন? তো স্বামীকে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করে? কেন? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী হাসতেছে আর বলতেছে শুধু শুকরিয়া আদায়? শ্বাসে শ্বাসে করি। তাহলে তুমিও তো জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। দুইজনে মুদ ফুর্তি হানিমুন যা মনে চায়, সৈকত মৈকত সব জান্নাতে করবো, কোনো চিন্তার বিষয় নাই। বলেন ওই তুলনায় সুখ কতটুকু আছে আমাদের ঘরে? বলেন কতটুকু আছে ওই তুলনায় সুখ? শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা ও আম্মা, আর আমাদের আম্মারাও আম্মা, ঠিক না? শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমরাও সন্তান। সারাদিন পরিশ্রম করার পরে বিকালে যখন ফিরতেন, রাত্রে যখন ফিরতেন, বাবা ছিলেন না, মা মানুষ করছেন, জমানার সবচেয়ে বড় ইমাম বানাইছেন। মার পায়ে তেল মালিশ করতেন আর পাও দাবায়া দিতেন। মাঝে মাঝে ফুর্তিতে পায়ের তালুতে চুমা মেরা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো বলতেছে মা, আমি তো তোর পায়ের তালুতে চুমা দেই না। বলে দেখতেছি তো তুমি দিতেছো। বলছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই মাও মা, আমাদের মাও মা, ওই সন্তান ও সন্তান, আমরাও সন্তান। কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নো। কোনো কোয়ালিটি নাই। কেন? আসল জিনিসই তো মাথার ভিতরে নাই। পরিচয় পরিচিতি আল্লাহর কাছে যদি পাইতে চান, তাহলে আল্লাহর পারফেক্ট বান্দা হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে হবে, গোলাম।